হে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ব্লগ উইথ ইশিতা তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সানডের বাজারে আমি কি কি করছি না করছি সব তোমার সঙ্গে শেয়ার করব। তো আমি চলে এসেছি হচ্ছে হাজবেন্ডের জন্য ম্যাগি নিয়ে, কারণ হচ্ছে ও খেয়ে বেরোবে, এক্ষুনি বাগনান যাবে। সরি, চোখে কি একটা পড়লো। তো যাই হোক, ও বেরোবে, বাগনান যাবে, তাহলে ও বালি যাবে, সরি। তো ও বেরোবে, আজকে ওর ছুটি নেই। তো ওকেও জন্য সব করে চটজলদি ম্যাগি বানিয়ে দিয়েছি, কারণ একমাত্র ম্যাগিটাই যা তাড়াতাড়ি হয়। তো ম্যাগি বানিয়ে দিয়েছি, আর ও আর আমি মাঝে মধ্যে ম্যাগিটা খাই, আমাদের খুব ভালো লাগে বাচ্চাদের মতন। তো চলো, আমি সারাদিন কি কি করছি সব তোমার সঙ্গে শেয়ার করব। চলো বেশি না বকে ভাত লে স্টার্ট। এটা কার জামা প্যান্ট পরেছিস? ওই দেখি, বিট্টু দাটা আবার কে? তো মামাকে দাদা? তো প্যান্টটা তো মনে হচ্ছে সায়া লাগছে। হ্যাঁ, তো মামা জামা তোর হয়ে গেল। কোথায় যাচ্ছিস? কি করতে? বাজার করতে পারিস? শুনলাম তোমার ভাগনা তোমাকে দাদা বলছে। হ্যাঁ, মামাকে। কি ব্যাপার, কেমন হয়েছে? ম্যাগি একই হয়, তাও বলছি কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। কেমন লাগছে সকাল সকাল বইয়ের হাতে টিফিন? মুখটা তোলো। যদি বা জানতাম যে একটু পরোটা করেছো বা চিকেন ফিকেন করেছো। আচ্ছা, চিকেন কালকে রাতে খাইয়ে দিয়েছি। এটা তো বোধহয় মানুকে দিলে মানুও করে দেবে। কেমন ভালোবেসে তো বানিয়েছি, কেমন হয়েছে বলো? ম্যাগি কেমন হয়, যেমন হয় তেমন হয়েছে। এক্সট্রা কিছু বলবে না? হুম, কালকে ভাজা ম্যাগি করে খাওয়াবে, তারপর করবো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি ওপরে, আমার গোপাল সোনা এখনো ঘুমাচ্ছে, তোকে এখন আমি তুলবো। এই যে ওর জন্য ম্যাগি বানাচ্ছিলাম, আর ও হচ্ছে ম্যাগি হয়ে গেছে। ও যে সেই টেবিলে উঠেছে আর টেবিল থেকে নামছেই না। ও এখন হচ্ছে টেবিলে বসে বসে ম্যাগি খাবে, এটা হচ্ছে ওর আবদার, তাই তো? কেমন হয়েছে ম্যাগি? হুম, তো ও হচ্ছে একটু কম মশলা দেওয়া খাই, যায় না এখানে কেন কালারটা ডিপ লাগছে, যেহেতু একটু মানে ভাজা টাইপের করেছি। ভালো আছে তোমার ম্যাগি? আর বাবাকে তো ম্যাগি করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আর আমি হচ্ছে একটু আলু ভাজছি। তো আমি হচ্ছে মুড়ি খাবো টিফিনে, আর মা হচ্ছে ভাত খাবে, কারণ মা হচ্ছে হ্যাবিট সকালবেলা একটু ভাত খাওয়া, মানে অভ্যাস হয়ে গেছে ছোট থেকে এরকম ভাত খায় সকালে। তো যাই হোক, জানি না, মা ভাতটাই খায় সকালবেলা, কারণ মার অন্য কিছু ভালো লাগে না, রুটি ফুটি। তো রুটি খেলে মার অম্বল হয় প্রচন্ড, ওই জন্য মা ভাতই খাবে। তো আমাদের হচ্ছে আর ভাতও বসানো হয়ে গেছে, আর ওদিকে আলু ভাজছি। আর কালকে চিকেন আছে, তো ওটাই আর কি বানানো হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে সব কিছু টুকটাক করেছি, মা চিকেনটা করে নিয়েছে। আর হচ্ছে চলো আমাদের এখন টিফিনগুলো করে নিই, করে ঝাড় দিতে হবে, উঠান ঝাড় দিতে হবে, কারণ ছাদে হচ্ছে অনেক নোংরা হয়েছে, অনেক মানে আগের থেকে কম নোংরা হচ্ছে এখন গাছ কেটে দেওয়ার পর। তো চলো আগে টিফিন করি, তারপর সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমার কাজের হেল্পার, এই যে ঝাড় দিচ্ছে। বয়স্ক ঠাকুমা এসে গেছে ঝাড় দিতে। দেখো কত কাজের মেয়ে, দেখছো? মানে পুরো কাজে এক্সপার্ট, তাই তো মানু? তুই কাজে এক্সপার্ট তো? দেখি আমার মুখটা দেখিনি, ভালো কাজ জানিস তুই তাহলে। হ্যাঁ, পুরো ছাদটা মনে হয় যে ওই ঝাড় দেবে, কিন্তু না বন্ধুরা, ও জাস্ট এমনি মজা করছে। তোমরা ভেবো না যে ওকে দিয়ে আমি ঝাড় দেওয়াচ্ছি। তো এখনো নোংরা আছে, ওগুলো আমি পরিষ্কার করবো। ও জাস্ট এমনি বাচ্চা, তো এমনি ঝাঁটা নিয়ে জন্য এরকম করছে। তো তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না এটা দেখে। যা করবো ওরাও তাই করবে, ওদেরকে লাগিয়ে দিইনি বলে বাড়িতে যেটুকুন ছিল সেটুকুন দুজন মিলে লাগিয়েছে। এই যে এইটা হচ্ছে একে লাগিয়ে দিয়েছে, মানে বেটা ছেলে হলেও মানে বলবো কি এত সাজের ইয়ে। দেখো কিরকম ফেস প্যাক লাগিয়েছে, দেখো
মানে ফেস প্যাক বলতে ঘরোয়া কিছু টিপস আছে এর মধ্যে। আর একে দেখো, তো আমার পুজো হয়ে গেছে, জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে, রোদও আছে, তাড়াতাড়ি খুব শুকিয়েও যাবে আশা করি। তো যেহেতু আমি বেলা করেই টিফিন করেছি, তো আর কিছু এখন খাবো না, শুধু এখন একটু রেস্ট নেবো। তারপরে যদি ইচ্ছা হয় তো রিলস বানাবো। আর ও যদি খুবই তাড়াতাড়ি বাড়ি চলে আসে আজকে বালি থেকে, তাহলে ও তো বেরিয়েছে বালি গেছে, তো বাড়ি থেকে যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে আর কি ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়ার। তো জানি না আজকে ঘুরতে যাওয়াটা সাকসেসফুল হবে কিনা, তো যদি তাড়াতাড়ি আসে তবেই হবে, আর না হলে ঘরে রিলস বানাবো। তো চলো নিচে যাই, একটু রেস্ট হয়ে এসছে, মানে সন্ধ্যা বলতে সন্ধ্যা হচ্ছে আর কি, হালকা হালকা 5:30 বাজে এখন। তো আমার কপুর থেকে আমি থালা নিয়ে নিয়েছি, আর এই যে আমার ঠাকুরের এখন বাসন আছে, এই ঠাকুরের বাসন আমি এখন মাজতে যাব। তো চলো ঠাকুরের বাসনটা মেজে নিয়ে তারপরে আমার গোপুসোনার সঙ্গে একটুখানি মনে দুটো সুখ দুঃখের কথা বলবো, কারণ গপু আর গপুর বাবা ছাড়া তো এখন এই মুহূর্তে আমার আর কেউ নেই। তো ছিল তো অনেকেই, পরিস্থিতির কারণে সবাই আমাকে একা করে দিয়ে চলে গেছে। তো চলো কোনো ব্যাপার না, তো দুটো সুখ দুঃখের কথা বলবো। আজকে মনটা জানি না কেন মানে বিকাল থেকে একটু না, মানে মনটা কিরকম একটা হচ্ছে ঘুম থেকে উঠে থেকে। তো চলো ঠাকুর বাসনটা ধুয়ে তোমাদের সঙ্গে দেখা। এসেই আমাকে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে একটু বেরোবো। আর আমারও ভাবলাম যে আমার কিছু ফিটিংস করতে দেওয়ার আছে জামা কাপড়, তো সেগুলো দেবো, কারণ আমি আগের থেকে অনেকটাই রোগা হয়ে যাচ্ছি। তো ওগুলো ফিটিংস করতে দেবো, দিয়ে একটু বাজারে যাব। তো সানডের বাজারে ঘরে থাকতে কারোরই ভালো লাগে না। তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে আমি ফুচকা খেয়েছি, আর হ্যাঁ আজকে আমি 100 টাকার ফুচকা খেয়েছি বরের ঝেড়ে। তো তোমরা কে কতটা জানো আমি জানি না, বাট আমি ফুচকা লাভার। হ্যাঁ আমি ফুচকা প্রেমী, আমি আমার বরের থেকেও বেশি ফুচকাকে ভালোবাসি। তো চলো এটা মানে কোনো ব্যাপার না। আর আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, আর আমরা বাড়িতে এসে কিছু খাইনি, কারণ আমরা বাইরে যা খেয়েছি আমার পেট পুরোপুরি একদম টাইট ফিট হয়ে আছে। কাল সকালে খাবো যা খাবার, আজকে আর কিছু খাচ্ছি না। আর হ্যাঁ অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এসে আমি আমার বান্ধবী ললিতার সাথে কথা বলছিলাম। সামনে ওর একটা মানে খুব বড় অনুষ্ঠান আছে, তো ওই নিয়ে ওদের সঙ্গে প্ল্যানিং হচ্ছিল। তো চলো কোনো ব্যাপার না, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, ছোট ছোট বেল বাটন সেটা ক্লিক করে দিলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।